প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। প্রিটোরিয়া জাবেট বিশ্ববিদ্যালয়ের আর্ট সেন্টারে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচি শুরু হয়। সে সময় বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি ও তার সহধর্মিণী নাসরিন আক্তার দীপা উপস্থিত ছিলেন। হাই কমিশনার তার বক্তব্যে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া হাই কমিশনের দ্বিতীয় সচিব আশরাফুল ইসলাম সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ উপস্থিত ছিলেন। সৌদি আরবের দাম্মামে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের সম্মানে আল বারাকা কোম্পানির উদ্যোগে ঈদ উৎসব ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ফুটবল, বাচ্চাদের কবিতা আবৃত্তি ও নারীদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উদ্যোক্তা হাজী মোহাম্মদ আলী সহ আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান উজ্জ্বল, খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, আব্দুল কাদের রুবেল, আবু কালাম, মহসিন কাজল, রিয়াজুল ইসলাম সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা আয়োজন করে নবাগত রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান। শাহাদুত হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার, অপারেশন ম্যানেজার মোজাম্মেল হোসেন, সহকারী স্টেশন ম্যানেজার আনিসুর রহমান, আমিনুল ইসলাম সহ অনেকে। কাতারের দোহায় চট্টগ্রাম সমিতির আয়োজনে মহান স্বাধীনতা দিবস 2026 উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির যুগ্ম সম্পাদক প্রকৌশলী আমানত হোসেনের সঞ্চালনায় সভাপতি ইসমাইল মনসুরের সভাপতিত্বে সহসভাপতি মফিজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 1971-এর শহীদের স্মরণে ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি প্রয়াত মোস্তফা কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা জমির উদ্দিন, দিদারুল ইসলাম, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উপদেষ্টা জসিমউদ্দিন ওয়াহিদি, সহসভাপতি লায়ন মঈনুদ্দিন সহ আরও অনেকেই। আব্দুল মালেক, RTV।